আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের একটি জার্নি ভিডিও করেছি যাওয়ার সময়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন ট্রেন লাইনের পাশে কিভাবে লোকজন বসে আছে। উনি একটু আগে মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে, আমি দেখছি। তো সবাই কেমন আছেন অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন যে আপনারা কেমন আছেন। এই যে এই লোকগুলোই কিন্তু, এই যে প্রথমে যে বসে আছে উনি কিন্তু বিপদে পড়েছিল ট্রেনে যখন ফার্স্ট আসে। হঠাৎ করে কবে আল্লাহর রহমতে উনি বেঁচে গেছেন। তো আপনারা কে কে ট্রেনে জার্নি করেছেন? আজকে আমি শুক্রবার ট্রেনে জার্নি করছি। তো আপনারা যারা ট্রেনে রেগুলার জার্নি করেন তারা অবশ্যই কমেন্টসে বলবেন যে আপনারা ট্রেনে রেগুলার জার্নি করেন। আর এটা জার্নি করতেছি একটা, এখানে কিন্তু অনেক মানুষজন এই যে দিক দিয়ে। তো এই যে আরেকটা স্ক্রিপ্ট দেখেন, এখানে দেখেন কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। রাস্তার পাশ দিয়েই কিন্তু ট্রেন চলাচলের পাশেই কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। সব সময় আমি চিন্তা ভাবনা করি যাতে আমি ট্রেনের জানালার পাশে বসতে পারি। আর জানালার পাশে বসলে কিন্তু সব কিছু বাইরের সুন্দরভাবে দেখা যায়। সেই জন্যই আমি কিন্তু চিন্তা ভাবনা করি যে একটু জানালার পাশে বসবো। সবসময় আমি যখন টিকিট কাটি অনলাইনেই বেশিরভাগ টিকিট কাটি। টিকিট কাটার সময় আমি কিন্তু জানালার পাশে টিকিটটাই প্রথমেই বুকিং দেওয়ার চেষ্টা করি। যদি না পাই তাহলে চিন্তা ভাবনা করি যে থাক, যেহেতু না পেয়েছি, আর যাওয়াটা যদি আমার ইমার্জেন্সি হয় তাহলে আমি অবশ্যই আবার সাইটের টিকিটটা কেটে নেই। তো বেশিরভাগই আমি জানালার পাশে টিকিটটা কাটি এত সুন্দর একটা পরিবেশ দেখার জন্য। আর আমার কাছে কিন্তু ট্রেন জার্নি খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে মেট্রো রেলেও জার্নি করি। যদিও মেট্রো রেলে জার্নিটা এত মানে সহজ না এখান থেকে, তবুও আমি জার্নি করি। দিক যাওয়া আসা করি যাতে আমার ভালো লাগে। আর মেট্রো রেলে কিন্তু প্রচুর পরিমাণে অল্প সময়ে যাওয়া আসা করা যায়। আর এই ট্রেনে কিন্তু এত সময় একটু বেশি লাগে। তো এই যে ভিতরটা একটু দেখেন কি সুন্দর, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, কেউ ঘোরাফেরা করতেছে। এখন কিন্তু চলন্ত ট্রেনের মধ্যেই কিন্তু এরা দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, আবার কেউ হয়তো স্ট্যান্ডিং টিকিট কেটেছে যার কারণে দাঁড়িয়ে আছে। আপনারা যারা টিকিট কাটবেন অবশ্যই 2-1 দিন আগে টিকিট কাটবেন। আর তা না হলে কিন্তু স্টেশনে আসার পরে অনেক সময় টিকিট পাওয়া যায় না, যার কারণে এই যে ওনারা কিন্তু দাঁড়িয়ে টিকিট যেটা সেটা কেটে রেখেছে। তো চলেন একটু আবার বাহিরের দিকে আপনাদের দেখাই। এই যে দেখেন বাহিরের দৃশ্যগুলো কি সুন্দর, ছোট ছোট ঘর, আর রাস্তার পাশে কত সুন্দর জমি। এখন অবশ্য বর্ষার সিজন শেষের দিকে, যার কারণে এত সুন্দর মানে পানি শেষ শেষ ভাব। দেখেন কি সুন্দর পানি। আর পানির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে যে জমিতে আগাছা জন্ম নিয়েছে, এগুলো দেখেন কি সুন্দর। একটু স্কিপ করে টেনে দিচ্ছি যাতে স্পিড হয়। বাইরের দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর, এত সুন্দর দেখেন কি সুন্দর বাইরের দৃশ্যগুলো, অপরূপ সুন্দর। মাঝে মাঝে পানি আর এই গাছের। মেট্রো রেলের আমরা এখন মির্জাপুর এসে পৌঁছাইলাম। মির্জাপুরে যে দেখেন মির্জাপুর স্টেশন, লোকজন নামছে, নামার পরে আর কি একটু রেস্ট টেস্ট নিচ্ছে। অনেকক্ষণ যাবৎ বসে আছে, তো প্রায় 40 মিনিট 45 মিনিট হয়ে গেছে মির্জাপুর আসতে। আপনাদের একটু এই পাশের দৃশ্যগুলো দেখাই। এই পাশের দৃশ্যগুলো দেখেন কত সুন্দর। এটা মির্জাপুর স্টেশনের মানে পাশে। এই যে পাশ পর্যন্ত আর কি স্টেশনের জায়গা। তো কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছেড়ে দিবে, সবাই আবার উঠে যাচ্ছে। ট্রেনটা ছেড়ে দিয়েছে। বাহিরের কি সুন্দর দৃশ্য। যারা
ট্রেনে জার্নি করেছেন তারা অবশ্যই বলতে পারবেন। আর জানালার পাশে বসলে কি একটা সুন্দর যে গ্রামের বাতাসের যে একটা আভাস সেটা আসে। মির্জাপুরের পরে থেকে কিন্তু গ্রাম অঞ্চল শুরু, আর ট্রেন কিন্তু প্রায়ই গ্রাম অঞ্চলের দিক দিয়েই চলাচল করে। অনেক জঙ্গল পাশাপাশি, এই যে দেখেন এই পাশে কিন্তু সম্পূর্ণটাই গ্রাম অঞ্চল। আর ঢাকার ভিতর থেকে যখন বাইর হলাম তখন থেকেই কিন্তু এরকম। চলেন আপনাদের এই যে এখানে একটু দেখাই। আবার আমরা থামলাম, এটা হলো টাঙ্গাইল স্টেশন, আপনাদের একটু দেখাই। তো প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। আমার গন্তব্য কিন্তু এই পর্যন্ত। এই যে টাঙ্গাইল স্টেশন, এই পাশে আছে একটি পার্ক আছে। এই যে আপনাদের দেখাই, এই যে এই পাশে কিন্তু পার্ক আছে। এই যে লোকগুলো আসতেছে ওই পার্কের ওই পাশ থেকে। এই টাঙ্গাইল স্টেশন, আমি ট্রেন থেকে নেমে পড়লাম। তো ভিডিওটি কেমন লাগলো সবাই বলবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনারা যারা টাঙ্গাইল পর্যন্ত ট্রেনে আসছেন তারা অবশ্যই বলতে পারবেন যে এই স্টেশনটা দেখতে কেমন। এই স্টেশনটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এই যে মানুষজন যাতায়াত করতেছে। তো আমিও চলে আসলাম। সবাই ভালো থাকেন। আজকের জার্নি এই পর্যন্তই। সুস্থ থাকেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আমি এখান থেকে একটি অটোতে, যে পাশের যে অটো পাওয়া যায় একটু হাঁটলেই অটোতে করে চলে যাবো। আল্লাহ হাফেজ সবাই।